কেমন আছো? ও তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, প্রায় 2 বছর। 2 বছর 7 মাস 14 দিন। তোমার বাড়ির এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। তা তোমার হাজবেন্ড কিছু বলবে না তুমি দেখা করতে এসছো? না, ও জানে আমি এখানে এসেছি। কত কিছু চেঞ্জ হয়ে গেছে না এখানে। আমি তো প্রায় রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, অনেক কিছুই বদলে গেছে। ব্যাস আমি একই রয়ে গেলাম। বিয়ে করেছো? না, কাউকে পেলাম না। অত সৌভাগ্য আমার নেই। কেন, কাউকে পছন্দ হয়নি? তোমার পরে কাউকে আর পছন্দ হয়নি। আংটিটা এখনো পরে আছো? হুম। কি করে বলি এই মুখে, কি করেই বা বোঝাই? নিশির আধারে মিলিয়ে গেছো বৃথা আমার খোঁজাই। কথা ছিল তারাগুলিকে আবার করে লিখব, নিজের মতো বাঁচবো আমরা, নিজেরাই শিখব। নিজের হবে সকল গল্প, নিজের লেখা পংক্তি। ধর্মবর্ণ চিহ্নের থেকে ভালোবাসার নেব মুক্তি। ঘুম থেকে তুমি জাগিয়ে দিলে, বুঝিয়ে দিলে স্বপ্ন। কবুল তুমি করেই নিলে যে আমি তোমার অন্য। মনে পড়ে সেই ঝরা পাতার মাঝে হাত ধরে চলা, চোখের ওপর চোখ রেখে না বলে কত কিছু বলা। মনে পড়ে খোলা আকাশের নিচে শুনতাম বসে পাখিদের ডাক। খুনসুটিতেই দিন কাটত, লাগিয়ে দিতে আইসক্রিমের দাগ। গোলাপের দলের মতো রঙিন ছিল আমাদের সেই দিনগুলি, কিন্তু কাঁটা হয়ে বিদ্ধে থাকলো ধর্মচিহ্নের সব দিকগুলি। যেই পথেই আমি চলি না কেন, সহস্র স্মৃতি জড়িয়ে, সময়ের কাঁটা শুধু দিক বদলেছে, দিতে পারেনি ফিরিয়ে। লড়ে যাই শুধু নিজের সাথেই, চেষ্টা হয়তো করেছি কম। আমার হৃদস্পন্দন প্রশ্ন তোলে, আটকাতে কি সত্যি পারতাম? চুপ ছিলে তুমিও, চুপ ছিলাম আমিও। চিৎকার ছিল স্তব্ধতার, হেঁটেছিলাম মনের টুকরের ওপর, সাঁতরে ছিলাম শূন্যতায়। হয়তো তোমার মনের কোণে আমার নাম এখনো লেখা, স্মৃতির গভীরে তোমায় নিয়ে আবার আমার ফিরে দেখা। এত দেরি হলো? তোমাকে কিছু কথা বলার ছিল আমার। হ্যাঁ বলো না। আব্বা মানছে না। হ্যাঁ, তো মানিয়ে নেওয়া যাবে। 2বার আব্বার মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। ডক্টর বলে দিয়েছে কোনোরকম স্ট্রেস নেওয়া যাবে না। আমি যদি আমাদের কথা বারবার বলি, আব্বাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। তাই আমার মনে হয় আমাদের আর দেখা নাই করা উচিত। এটাই আমাদের শেষ দেখা।